জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মাননীয় স্পিকার, এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারি। আজকে দেখলাম প্রাসঙ্গিকই বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। মাননীয় স্পিকার, কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ। এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই। মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না। মাননীয় স্পিকার, এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা। মাননীয় স্পিকার, আত্মসমালোচনার কথা বলছিলাম। আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করব না। মাননীয় স্পিকার, প্রায় 20,000 কোটি টাকা আমি যে ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে। মাননীয় স্পিকার, তো আমি কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো। মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুকু কী অবস্থা হলো, এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি। এটা করতেই হবে, কারণ এতগুলো টাকা থাকতে মাত্র 100 কোটি টাকারও নিচের বাজেট দিয়েই এই সুগার মিলটি সফলভাবে পুনরায় চালু করা এবং লাভজনক করা সম্ভব। মাননীয় স্পিকার, অনুমোদিত আমাদের গাইবান্ধা ইপিজেড, সেটার ব্যাপারে বাস্তবায়ন প্রক্রিয়া কবে শুরু হবে এবং অ্যাকুইজিশন কবে শুরু হবে, সেই ব্যাপারেও আমরা ছেড়ে কথা বলবো না। মাননীয় স্পিকার, যতই সরকার দলের হয়ে থাকি, যেহেতু বাজেট হয়েছে আমাদের অ্যালোকেশন দিতেই হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ওয়াজিরে খামাখা একজন ছিল, তার সাথে টকশো করতে গিয়ে শুনলাম 8,32,000 কোটি টাকার বাজেট নাকি ছায়া বাজেট করেছেন তারা। বলছিলেন 9,38,000 কোটি টাকা এত বাজেট হয়ে গেল, 5 লক্ষ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। তো আমি প্রশ্ন করলাম যে 5 লক্ষ কোটি টাকা যদি বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার ওয়াজিরে খামোখা 8,32,000 কেন করলেন? আপনি 5 লক্ষ করলেই পারতেন। তো ছায়া বাজেটটা কিভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন, তাহলে বোঝা যেত আর কি অবস্থা। মাননীয় স্পিকার, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি, তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরেও কিছু পুষ্টিগুণ আছে। মাননীয় স্পিকার, যে কেউ খুঁজলে পাবে। ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই।
তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী। জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো মাননীয় স্পিকার ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে আসছি মাননীয় স্পিকার, যেটা না বললেই নয়। দেখুন মাননীয় স্পিকার, জিয়া রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তীতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাবেন এটা বলেছিলেন এবং করেছেন। বীর দর্পে ছুটে চলেছেন, তরুণ যুব সমাজকে নিয়ে খাল খনন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন। তেমনিভাবে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর এই ছুটে বেড়ানো আমাদেরকে সাথে নিয়ে এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি আজকে সকল সংসদ সদস্যের জন্য একটা বিষয় একটু কঠিন করে দিতে চাই মাননীয় স্পিকার। আমাদের 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে মাননীয় স্পিকার আমরা একটা ভলান্টারি বাজেট দিচ্ছি, স্বেচ্ছাশ্রমের বাজেট দিচ্ছি। এই বাজেটের সাথে 2টা খাল খনন প্রকল্প হয়েছে, সফলভাবে চলছে। এই 2টা খাল খনন প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ এবং নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার একটা দীর্ঘ খাল কোনো বরাদ্দ না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে the people of Gobindganj will definitely make the politics difficult for the politician ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। এভাবে একটা স্বেচ্ছাশ্রমের বাজেট আমি সাথে সম্পূরক প্রস্তাব করে দিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করে আবারও একদিন কথা বলবো মাননীয় স্পিকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনি এই মহান সংসদে এই বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। একদম বিদায় বেলায় শুধু এতটুকুই বলতে চাই, দেখুন আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে এই সংসদটা শুরু করেছি, সবাই তাকিয়ে আছে। জুলাই অবশ্যই আমাদের চেতনা, তবে জুলাইকে আমরা বিক্রি হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।